আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং এবং এক্সক্লুসিভ বিষয় নিয়ে হাজির হলাম। অবশেষে প্রায় 7 বছর পর মা ছেলের দেখা হলো। লন্ডন ক্লিনিকে ভর্তি হয়েছেন খালেদা জিয়া। সেই সাথে আরও যে বিষয়টা এক্সক্লুসিভভাবে তুলে ধরবো, গৃহবধূ থেকে কিভাবে রাজনীতিতে উত্থান হলো এই খালেদা জিয়ার সংক্ষিপ্ত বিবরণ আপনাদের মাঝে তুলে ধরবো, যেখানে জানতে পারবেন বিষয়টি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ইতিমধ্যে আপনাদের মাঝে যে বিষয়গুলো তুলে ধরবো, রীতিমতো চমকে যাবেন। কিভাবে খালেদা জিয়া তিনি রাজনীতিতে উত্থান হলো এবং সেই সাথে 7 বছর পর নিজের ছেলের সাথে দেখা হলো। আর লন্ডনের হিথ্রো বিমানবন্দরের দীর্ঘ 7 বছর পর ছেলে তারেক রহমানের সঙ্গে সরাসরি দেখা হলো। সঙ্গে ছিলেন পুত্রবধূ জুবাইদা রহমানও। আপনাদের সংক্ষিপ্তভাবে তুলে ধরি, গৃহবধূ থেকে কিভাবে রাজনীতিতে উত্থান হলো এই খালেদা জিয়ার। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে 1981 সালের 30 মে যখন হত্যা করা হয়, তখন খালেদা জিয়া ছিলেন নিতান্তই একজন গৃহবধূ। 2 শিশু সন্তানকে নিয়ে তখন ঢাকা সেনানিবাসে অবস্থান করেছিলেন। রাজনৈতিক দল হিসেবে বিএনপি তখন দিশেহারা ও বিপর্যস্ত। জিয়াউর রহমান পরবর্তী দলের হাল কে ধরবেন এ নিয়ে আলোচনা চলতে থাকে। নেতাদের মধ্যে শুরু হয় কোন্দল। তখন ভাইস প্রেসিডেন্ট বিচারপতি আব্দুস সাত্তার অস্থায়ী প্রেসিডেন্টের দায়িত্ব নেন। তার বয়স তখন আনুমানিক 78 বছর। তখনকার রাজনীতিতে সত্তরকে একজন বৃদ্ধ এবং দুর্বল চিত্তের ব্যক্তি হিসেবে মনে করা হতো। তাই দলের একটি অংশ চেয়েছিল কাউন্সিলের মাধ্যমে নেতৃত্বের কাঠামো ঠিক করা হোক, কিন্তু অপর অংশ যার রাষ্ট্রপতি আব্দুস সাত্তারের সরকারে ছিলেন, তার এর বিরোধিতাও করেন। প্রয়াত বিএনপি নেতা মওদুদ আহমেদ তার চলমান ইতিহাস জীবনের কিছু সময় কিছু কথা বইতে লিখেছেন। সামরিক ও শাসক চক্রের জন্য সবচেয়ে বড় ভয় ছিল খালেদা জিয়াকে নিয়ে, কারণ প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার জন্য খালেদা জিয়াই সেই সময় সবচেয়ে বেশি শক্তিশালী ব্যক্তি হতে পারেন। কিন্তু তড়িঘড়ি করে প্রেসিডেন্ট পদের জন্য আব্দুস সাত্তারের মনোনয়ন চূড়ান্ত করা হয়। তৎকালীন সেনাপ্রধান জেনারেল এইচ.এম. এরশাদ চেয়েছিল সাত্তার প্রেসিডেন্ট হোক। বিষয়টি নিয়ে তখনকার বিএনপিতে মতভেদ দেখা যায়, কিন্তু তাতে লাভ হয়নি। শেষ পর্যন্ত সেনাপ্রধানের ইচ্ছা অনুযায়ী কাজ হয়েছে। মওদুদ আহমেদ লিখেছেন, বেগম খালেদা জিয়া যদি প্রতিদ্বন্দ্বী হতে চাইতেন তাহলে অন্য কারো প্রার্থী হওয়ার তখন আর প্রশ্ন উঠত না। জিয়াউর রহমান যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তখন খালেদা জিয়াকে প্রকাশ্যে খুব একটাও দেখা যেত না। খালেদা যখন রাজনীতিতে আসেন সেটা অনেককে চমকে দিয়েছিল। সিনিয়র সাংবাদিক শফিকুর রহমান তার সংগ্রামী নেত্রী খালেদা জিয়ার শীর্ষক লেখায় তাকে বর্ণনা করেছেন, জিয়াউর রহমান ক্ষমতাসীন হলেও লাজুক গৃহবধূ রূপে তার 2 ছেলে তারেক রহমান এবং আরাফাত রহমান কোকুকে নিয়ে সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। বিচারপতি আব্দুস সাত্তারের বার্ধক্য ও দল পরিচালনা নিয়ে অসন্তোষের কারণে তৎকালীন বিএনপির একাংশ খালেদা জিয়াকে রাজনীতিতে আনার পরিকল্পনা করেন, কিন্তু রাজনীতির প্রতি খালেদা জিয়ার তেমন কোনো আগ্রহই ছিল না। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এর কয়েকটিও কারণ ছিল। প্রথমত, জিয়াউর রহমানের হত্যাকাণ্ড তার মনে গভীর দাগ কেটেছিল এবং তিনি মানসিকভাবে সে সকল ধকল কাটিয়ে উঠতেও পারছিলেন না। দ্বিতীয়ত, খালেদা জিয়ার রাজনীতিতে আসার ব্যাপারে পরিবারের দিক থেকে তেমন কোনো উৎসাহ ছিল না। খালেদা জিয়ার জীবন নিয়ে প্রয়াত সাংবাদিক মাহফুজুল্লাহ বেগম খালেদা জিয়া হার লাইফ হার স্টোরি বই লিখেছেন। বছর 3 আগে যখন তিনি বেঁচে ছিলেন তখন বিবিসি বাংলাকে বলেছিলেন, জিয়াউর রহমানের আত্মস্বীকৃত হত্যাকাণ্ড তার মনের মধ্যে এক ধরনের অনিশ্চয়তাও তৈরি করেছিল। তিনি হয়তো ভাবতে শুরু করেছিলেন যে রাজনীতি হয়তো মানুষকে এ ধরনের করুণ পরিণতির দিকে ঠেলে নিয়ে যায়। রাজনীতির কঠিন পদযাত্রা সামলাতে পারবেন কিনা সেটি নিয়েও তার মনে প্রশ্ন ছিল। তাছাড়া পারিবারিকভাবে তার পিতা মেয়ের রাজনীতির ব্যাপারে খুব একটা আগ্রহী ছিল না। এ সময় দলের নেতাকর্মীরা রাজনীতিতে আসার জন্য দিনের পর দিন খালেদা জিয়াকে বোঝানোর চেষ্টা করেন। তিনি দলের হাল না ধরলে দলটি টিকবে না বলেও অনেকে বলেন। অন্যদিকে খালেদা জিয়ার রাজনীতিতে আসার বিষয়ে তৎকালীন সেনাপ্রধান এইচ.এম. এরশাদের মনে ভয় ছিল বলেও উল্লেখ করেন রাজনৈতিক বিশ্লেষকরাও। কারণ এরশাদ যেহেতু ক্ষমতা দখলের দীর্ঘ পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছিল, তখন ভেবেছিলেন খালেদা জিয়া রাজনীতিতে এলে পরিস্থিতি সামলানো তার জন্য কঠিন হয়ে যাবে। কর্মী থেকে দলের চেয়ারম্যান। বিএনপির ওয়েবসাইটে দেখা যায় তথ্য অনুযায়ী 1982 সালের 13 জানুয়ারি একজন রাজনৈতিক কর্মী হিসেবে খালেদা জিয়ার আত্মপ্রকাশ করেন। সেদিন তিনি বিএনপির প্রাথমিক সদস্য পদ লাভ করেন। এবছরই 7 নভেম্বর জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে খালেদা জিয়া প্রথম বক্তব্য রাখেন। বিএনপি সময় অসময় বইয়ে লেখা মহিউদ্দিন আহমেদ লিখেছেন, বিএনপিতে যোগ দেবার পর খালেদা জিয়া বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে হাজিরা হওয়া শুরু করেন। 1982 সালের 28 জানুয়ারি শেরেবাংলা নগরী জাতীয় সংসদের নতুন ভবনে উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি আব্দুস সাত্তার এবং প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমানের সঙ্গে খালেদা জিয়াও উপস্থিত ছিলেন।
দলের তরুণ অংশ চেয়েছিল খালেদা জিয়া দলীয় প্রধান হোক। অন্যদিকে রাষ্ট্রপতি আব্দুস সাত্তারকে বিএনপির প্রধান হিসেবে দেখতে আগ্রহী ছিল তৎকালীন সেনাপ্রধান জেনারেল এরশাদ। বিএনপির চেয়ারপারসন হওয়ার জন্য একই সঙ্গে প্রার্থী হয়েছিলেন খালেদা জিয়া এবং রাষ্ট্রপতি আব্দুস সাত্তার। বিএনপির ওয়েবসাইটে তখনকার ঘটনার বর্ণনা তুলে ধরে বলা হয়, এর ফলে এক বিব্রতকর অবস্থারও সৃষ্টি হয়। বিচারপতি সাত্তার দুবার বেগম খালেদা জিয়ার বাসায় যান। বেগম খালেদা জিয়া তাকে তরুণ নেতৃত্বের মনোভাবের কথা জানান। এ সময় বিচারপতি সাত্তার বেগম খালেদা জিয়াকে দলের সহসভাপতি পদ এবং দেশের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের অনুরোধ জানান, কিন্তু বেগম জিয়া ব্যক্তিগত কারণে তা গ্রহণ করেনি। অবশেষে বিচারপতি সাত্তারের সঙ্গে দীর্ঘ আলোচনার পর বেগম খালেদা জিয়া চেয়ারম্যান পদ থেকে তার পদপ্রার্থী প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়। 1982 সালের 24শে মার্চ তৎকালীন সেনাপ্রধান এইচ.এম. এরশাদ এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রপতি আব্দুস সাত্তারকে ক্ষমতাচ্যুত করেন। তখন রাজনীতিতে সাত্তারের আর কোনো মূল্য থাকেনি। সাত্তার আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান থাকলেও দল পরিচালনায় খালেদা জিয়ার প্রভাব বাড়তে থাকে। 1983 সালের মার্চ মাসে খালেদা জিয়া দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান হন এবং এপ্রিল মাসের প্রথমে বিএনপির এক বর্ধিত সভায় তিনি ভাষণ দেন, কিন্তু তৎকালীন বিএনপির কিছু নেতা সেটি পছন্দ করেননি। বিএনপির সেই অংশটি ভিন্ন আরেকটি জায়গা বৈঠকে আয়োজন করে। সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের কয়েক মাস পরে খালেদা জিয়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন। এ সময় এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয় হয়ে ওঠেন তিনি। 1984 সালের 10 মে খালেদা জিয়া বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হন। এরশাদ বিরোধী আন্দোলন যখন ধীরে ধীরে জোরালো হচ্ছিল, তখন বিএনপির বাইরে অন্য রাজনৈতিক দল থেকে খালেদা জিয়াকে দলের নেতৃত্বে গ্রহণের অনুরোধ জানানো হয়েছিল। এক্ষেত্রে হায়দার আকবর খান এবং রাশেদ খান মেনন ছিলেন অন্যতম। খালেদা জিয়ার সঙ্গে আলোচনার জন্য তারা দুজন তার তৎকালীন ক্যান্টনমেন্টের বাসায় গিয়েছিলেন। রণ আর আত্মজীবনী শতাব্দী পেরিয়ে বইতে এই কথাও তুলে ধরেছেন। 1980-র দশকে জেনারেল এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে দেশজুড়ে খালেদা জিয়ার ব্যাপক পরিচিতি গড়ে ওঠে। জেনারেল এরশাদের পতনের পর 1991 সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তাতে বিএনপিও জয়লাভ করে। মাত্র রাজনীতিতে আসার 10 বছরের মধ্যে প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। খালেদা জিয়ার শাসন আমল 1991 থেকে 96 এবং 2001 থেকে 2006 সাল, এই দুই ভাগে ভাগ করেন অনেক রাজনীতি পর্যবেক্ষক। 2001 সালে ক্ষমতাসীন হবার পর থেকে খালেদা জিয়া সরকার একের পর এক বিতর্কের মুখে পড়ে। সেই বিতর্ক থেকে তার দল ও সরকারকে আর বেরিয়ে আসতেও পারেনি। 2008 সালে নির্বাচনে খালেদা জিয়ার দল বিএনপির ব্যাপক ভরাডুবি হয়। এরপর তাকে দলটির রাজনৈতিক বিভাগে আর ঘুরে দাঁড়াতেও পারেনি। 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচন বর্জনের পর বিএনপি রাজনৈতিকভাবে অনেকটা চাপে পড়ে যায়। খালেদা জিয়ার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এসে হাজির হয় তার বিরুদ্ধে করা দুর্নীতির মামলা। দুর্নীতির মামলা দণ্ডিত হওয়ার কারণে 2018 সালের 30 ডিসেম্বর নির্বাচনে খালেদা জিয়া অংশ নিতে পারেনি। দেশে বিদেশে সে নির্বাচনে প্রবল বিতর্কের মুখে পড়ে। জিয়া আরফান ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে 2018 সাল থেকে খালেদা জিয়া কারাগারে ছিলেন। 2020 সালে তিনি সরকারি নির্বাহী আদেশে কারাগারের বাইরে আসেন এবং এজন্য নানা বিধিনিষেধ পালন করতে হয় তাকে, যার মধ্যে রয়েছে রাজনীতির অংশ না নিতে পারা, বিদেশে যেতে না পারা।